জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলা রায় আজ। ইতিমধ্যেই মামলার 6 আসামিকে কোর্টে তোলা হয়েছে এবং মামলার শুনানি কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলা রায় ঘোষণা করা হবে আজ। কিছু সময়ের মধ্যেই এই মামলা রায় ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণা করা হবে এবং সেই উপলক্ষে দেখছেন যে আবু সাইদের ভাইসহ অনেকেই কিন্তু এখানে এসেছেন। গত 5 মার্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল ট্রাইব্যুনালে। কর্তৃপক্ষ ও রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্কে শেষ হলে গত 27 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে গত বছরের 26 জুন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলে 30 জুন তা আমলে নেওয়া হয়। মামলার 30 আসামির মধ্যে 6 জনকে গ্রেপ্তার করে কারাগারে আনা হয়েছে। তারা হলেন পুলিশের উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরবি শাখার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার সহ রফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ। গত বছরের 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 27 আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করা হয়। পলাতক আসামিদের পক্ষে গত 22 জুলাই রাষ্ট্রীয় খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় 2024 সালের 16 জুলাই আবু সাইদ নিহত হন। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন তীব্র হয় এবং এর ধারাবাহিকতায় 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয় এবং সেই মামলা রায় কিছু সময়ের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ আলোচিত এই মামলা রায় ঘোষণা করা হবে আজ। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাবিবুর রশিদ সহ মোট 30 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপাচার্য সহ 24 জন পলাতক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রফিউল হাসান সহ 6 জনকে কারাগারে আনা হয়েছে এবং এই 6 জনকেই আজকে এই বিচার কার্যক্রম অর্থাৎ এই কোর্টে হাজির করা হয়েছে। দর্শক, 30 আসামির বিপরীতে ট্রাইব্যুনালে আবু সাইদের বাবাসহ 25 জন সাক্ষ্য দিয়েছেন। 5 মাস 20 দিনে বিচার কাজ শেষ করে রায়ের জন্য দীর্ঘদিন ধার্য করা হয়েছে। এ পর্যন্ত ট্রাইব্যুনাল জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে 3টি মামলা রায় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।